এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, সিরিয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ দরদি শুই না সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী মায়ের নবী আপনারা আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর তো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুই না, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নম্বর বিপদ হলো বাজানরে কবর। এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। এই কবরে যখন আপনারা শুয়ায়া দিবে, ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেকেই বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা। এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার। বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাকতে বলে, আমার প্রজারারে তোমরা শুনে নাও। প্রজাদেরকে বলে, আমার উজির নাজির যারা আছো শোনো গো, আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়। আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপড়ের কাপড় আমার গায়ে যখন পড়াবে, আমার 2টি হাত এই কাপড়ের বাইরে রেখে দিবা। হুজুর বলে, হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে, প্রজারা বলে, হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে, স্বামী রে, আপনি ইন্তেকালের পরে আপনার হাত 2টি কেন কাপড়ের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজিরে শোনো, বিবিও শোনো, আমি এত বড় বাদশা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাদশা হয়েও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপড়ের বাইরে হাত 2খানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত জিন, কত টাকা হলো, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ করেন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের বাগিদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া,
দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দ্বিতীয় হুকুম দিলেন তোমরা আদমের দিকে রুজু হও, যা সেজদা করো আল্লাহ, এটা বেদাত। তৃতীয়বার যখন আমার আল্লাহ হুকুম দিলেন, আমি হুকুম দিতেছি তোমরা সেজদা করো, সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এটা হারাম। এক নাম্বার বাজান রে, এই বোলটা ছিল মাস্টার ইবলিসের, নাজায়েজ বেদাত হারাম। এই ইবলিসের সেলা যারা, তারা কথায় কথায় নাজায়েজ আর বেদাত বলে। তাহলে আজকে বাংলাদেশে যে উলামা ইকরাম বেশি বেশি নাজায়েজ আর বেদাত আর হারাম কয়, এই তিনটা ভাষা মনে করবেন ইবলিসের কিছু সিলসিলা, ইবলিসের কিছু সামসামি ঢুকসর বিতার জোরে কোন ঠিক কি না? ভালো করে বুঝছেন, এটা ইতিহাস বুঝে মানব সৃষ্টির একটা রহস্য। বইটার নাম মানব সৃষ্টির রহস্য। এই বইটার ভিতর মানব সৃষ্টি, জগৎ সৃষ্টি, এই সৃষ্টির রহস্য নিয়ে যে বইটা লিখলেন মৌলানা সিদ্দিক রহমান সাহেব, ভারতের দেওবন্দের কিতাব, দেওবন্দ থেকে লিখছেন যিনি সিদ্দিক রহমান সাহেব, উনি লেখার কিতাবটা আমি পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি। নাজায়েজ, এই বেদাত, নাজায়েজ, হারাম, এই তিনটা ভাষা আসছে মাস্টার ইবলিস থেকে। কেন আল্লাহরে লকাব দেয়, শয়তানের লকাব এই জন্য হলো যুক্তিবাদী। কি লকাব? আবার আমাকে যুক্তিবাদী রে কেন না, আবার আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে, তো কবিরুল আমিন সাহেব আমাকে লকাব দিয়ে গেছে যুক্তি শয়তানের লকাব, মানে আল্লাহরে লকাব দেয় মাস্টার ইবলিস। আর বাংলাদেশে আমরা সুন্নি বেরা যেই নবী 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 বইলা ডাকি, লকাব দেয় মাস্টার ইবলিসের সেলারা। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহরও লকাব দিছে ওরা। কথা বোঝেন নাই? কি দিছে? আল্লাহরে দিছে। কি দিছে? মানে আল্লাহরে আল্লাহ কয়, আল্লাহ বলতেছে রুজু হও, কয় নাজায়েজ। আল্লাহ কয় সিজদা করবে না, আল্লাহ কয় নাজায়েজ। আল্লাহ কয় কোন দিকে রুজু হও, সিজদা কর, হারাম। এই জন্য দেখবেন ওই সিলসিলার মানুষ যারা আছে, ওদের একটা না আমাদের দেখলেই, সুন্নিদের দেখলেই কয় নাজায়েজ, বেদাত আর হারাম। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে এই তিনটা ভাষা ওদের মুখে দেখবেন, যখনই দেখা হবে বড় আলেম ছোট আলেম বলেন, ওদের যত ছোট বলেন মাঝারি বলেন, ওদের মুখেই তিনটা ভাষায় খালি। আমাদের দেখতে তো পারবেই না, আর দেখলেই বলবো যে নাজায়েজ, ওই যে বেদাতি মৌলবী, বেদাতি মৌলবী, নাজায়েজ। ভালোবাসি শুধু নবীকে, ভালোবাসার কারণে আমরা হয়েছি বেদাতি। যদি বলো তোমরা বেদাতি, তাহলে আমরা বেদাতি, তবু নবীকে চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা গান গাইতাম, অনেকেই লকব দেয়, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ ডরি না, দয়াল নবী চাই যে তোমাকে, বলেন দয়াল নবী চাই যে তোমাকে। আরো জোরে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নাম কেউ। আবার আলেমরা বাদবে এটা, যখন কারণ আল্লাহ পাক কোরআনে বলছে তোমরা জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করো। এখন ওই ফতোয়া নিয়ে আসবে কোরআনের আয়াতে, আল্লাহ তো নিজেই জাহান্নামকে ভয় করতে বলছে। আমরা জাহান্নামে দিলেও বেজার না, খুশি না, আমরা নবীকে চাই। জোরে বলেন ঠিক না? যেখানে দেয় দিক, তবু চাই কারে? আমার সাথে বলেন, জান্নাতের আশা করি না, জাহান্নামকেও দয়াল নবী চাই যে। আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে আছে। আমি পড়ব যেদিন কঠিন বিপদে, আমার নবী বিনে বান্ধবকে দয়াল নবী, মায়ার নবী, দয়াল নবী, মায়ার নবী, ভুলিও না আমারে, জান্নাতের আশা, জোরে, জান্নাতের আশা করি না, জাহান্নামকে দয়াল নবী পাই যদি আপনাকে। ও মদিনাতে বাজলো বাঁশি, ওরে পাগল হলো সুন্নি নর নারী, ওরে মদিনাতে বাজলো বাঁশি, পাগল বিশ্বের নর নারী। দাও দেখা দাও দয়াল নবী,
দাও দেখা দাও দয়াল নবী একটি বার আশিকেরে জান্নাতের আশা করি না জাহান্নাম দয়াল নবী সাইদ ওয়া আপনাকে চাই, আপনি রহমতের পেয়ালা, আমাদেরকে ভুলে যেন না, কিছু চাই না, আপনাকে চাই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনার মধ্যে থাকলে, ওই আলোচনার মধ্যে মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে, নূরের নবী নিয়ে আলোচনা করলে, বেদাত নাজাইদের আলোচনা করলে সারা রাত কেটে যাবে, আপনাদের ইলাস হবে। দাদু ভাইরা, আমাকে একটা বিষয় দিছে, কবর আসরের বিষয়, কবর মরণের বিষয়, মরণের পেয়ালা পান করতে হবে সারা। এই পৃথিবীর মধ্যে কেউ ছিলাম না, থাকবো না, জোরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই আয়াত স্বীকার করার অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো দানব নাই, পৃথিবী থেকে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য, মিথ্যা নয়। জোরে কোন ঠিক কি? আরো জোরে বলেন। এই মরণের পেয়ালা পান করতে হবে। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এই দুনিয়ার মুসলমান শুনে লও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আর আজরাইল আসবে, মানুষের এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো বাজানরে কবর, তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। এই সব জায়গায় নবী লাগবে, দুনিয়া আখিরাত সব জায়গা নবী লাগবে কি লাগবে না? মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোঠা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে তখন কেউ তো। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে তখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবরে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসলে একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দাদা জিন্দা, বাবা নাই। দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, সন্তানের লাশ বাবার কাঁধে। দাদু ভাইরা দিলের কান্ডা লাগায় শুনেন, এই দুনিয়ার মধ্যে এই নিষ্ঠুর পৃথিবীটা দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় অনেক মানুষ, দাদা অনেক দিন যাবৎ বিছনায় পড়ে আছে, মরে নাই, দাদি বিছনায় পড়ে আছে, মরে নাই, অথচ নাতি ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে মুসলমান, গভীর মনোযোগ। আমি এই জন্য বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই।
এই হাত দিয়ে কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের জানাজা পড়লাম। আপনিও পড়েছেন, আমিও পড়েছি। আজকে এখান থেকে ফিরে যেতে পারবো কেউ বলতে পারি না। এই পৃথিবী নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, দিতে জানে না। পচা গলা কুয়ে যা বলবেন সবই নিয়ে যাবে। ঘুষখোরটাও নিবে, সুদখোরটাও নিবে, ভালাটাও নিবে, মন্দটাও নিবে। তবে মুসলমান, মৃত্যুর পরে কঠিন দিন এসে যাবে। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কুটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দিয়া কাইসা। এই আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে। কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য সুদ খাও? কার জন্য বাড়ি? কার জন্য গাড়ি? কার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও? আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া। এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান। আজকে মায়ের প্রেমে পড়িয়া, সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা। সরকার বেতন দেয়, তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না। এই ঘুষের টাকা নিয়ে হাজার হাজার মন দুধের ভিতরে একটু সোনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায়, তুমি 1000 টাকা পুরুষ সরকারি দিতেছে, 1000 টাকা গভর্নমেন্ট দিতেছে, তারপরও তুমি সুদ খাও, তারপরও তুমি ঘুষ খাও। তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে? হারাম করে ফেললা। আইরে মুসলমান, হারাম খায়া দেহটা গড়লা। এই হারাম খায়া দেহ গড়িয়া কোথায় যাবে? কবর কিন্তু তোমারে ডাকছে। একবার নয়, দুবার নয়, বারবার তোমারে ডাকছে। আয় আমার মধ্যে আয়। এই ঘুষখোর যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে, ঘুষখোর সুদখোর যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে, এই জমিন ডাক দেখায়, আফসোস আমার আল্লাহ, আমার মন চাই এই জমিনের ভিতরে ওদেরকে এই মাত এখনই গ্রাস করে ফেলি, এখনই তাদেরকে আমি ধরে ফেলি। জমিন জমিন বারবার ডাক দেখ, আল্লাহ আমার উপর দিয়ে যখন ঘুষ করে হেঁটে যায়, আমার উপর দিয়ে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জিনা কর, আমি বড় কষ্ট পাই। আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়ার মুসলমান, সব কিছু চলে যাবে। আল্লাহ বলে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ায় আমি আল্লাহ ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে রে বান্দা? আল্লাহ জোরে বলেন কে? যেদিন কিচ্ছু থাকবে না, আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়া। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীর ভালোবাসা নিয়ে। আরো জোরে নবীর ভালোবাসা। আর আরো জোরে বলেন কার প্রেম? আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়া। আজকে নবীরে ভালোবাসি, তোমরা আমাদের তালাক দাও, দুঃখ নাই। নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য হারাম বলো, দুঃখ নাই। নবীকে ভালোবাসার জন্য নাজায়েজ বলো, দুঃখ নাই। কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। বলেন ঠিক কিনা? দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে
আমি আগেই বল কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে? আল্লাহ। আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? আমরা থাকতেছি কার প্রেম নিয়ে? এই জন্য অভাবী যারা এনে থাকবে না, সব চলে যাবে। কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে। আজান দিলে বেজার মাস্টার ইবলিস, নবী দুরুদ পড়লে বেজার হলো বর্তমান অভাবী। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাবে মসজিদের পাশে বসে হাজীগঞ্জবাসী কান্দে গো নবী আপনার প্রেমে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটিবার শিখদের আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। মহব্বতে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী মদিনাতে আসেন আপনি, আমায় পাগল বানাইয়া, এই আশিকে কান্দে গো নবী, দেন একবার দেখা, দিদার দেন গো ও গো নবী, দিদার দেন গো ও গো নবী, একটিবার আমার আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে কেহ নাই জগতে। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম রে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ, মানুষের যখন সহজ মৃত্যুটা হয়, 70টা তাজা উটের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়, সিরিয়া লবণার মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল, দেখা যায় মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, এ দরদি শুই না ল। সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়, একবার আপনার আমার ভাবার দরকার, বোঝার দরকার। এই সময় যদি দয়াল নবী, মায়ের নবী আপনার আমার পাশে থাকে গো, ওই মরণ যন্ত্রণা দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ দরদি ভাইরা শুই না, এই জন্য সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো বাজানরে কবর, এই কবরে আপনাকে যেতেই হবে, কবরে আপনাকে আসতেই হবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। এই কবরে যখন আপনারে শোয়া দিবে, ও মুসলমান, এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ। এই কবরে কোনো সকাল বিকাল নাই, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, এই অনেকে বলে কবরে আযাব হবে, কবর আযাব হইব। কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন, শেষ বিদায় হয়ে যাবে, আপনার হিসাব শুরু হয়ে যাবে, আপনার বিচার শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন নিয়ে যাবে, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, এই জন্য শিক্ষা দিছি বাদশাহ সেকেন্দার। বাদশাহ সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাকতে বলে, আমার প্রজারারে তোমরা শুনে নাও, প্রজাদেরকে বলে, আমার উজির নাজির যারা আছো শোনো গো,
আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যায়, একটা কথা শোনা যায়, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পড়াবে, আমার দুটি হাত এই কাপনের বাইরে রেখে দিবা। হুজুর বলে হুজুর এটা কিসের জন্য রাখা হবে? বাজান রে, প্রজারা বলে হুজুর কিসের জন্য রাখা হবে? বিবি বলে স্বামী রে, আপনি ইন্তেকালের পরে আপনার হাত দুটি কেন কাপনের বাইরে রাখা হবে? এবার বিবিরে ডাকতে বলে, উজিরে ডাকতে বলে, উজির শোনো, বিবিও শোনো, আমি এত বড় বাচ্চা সেকেন্দার, আমি তোমাদেরকে আমি বুঝায় দিয়ে যাই, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এত সম্পদ, এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো। এরপরে আমি আসছি খালি হাতে, বিদায় নিলাম খালি হাতে। আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে, আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাচ্চা হয়েও খালি হাতে বিদায় নিলাম। কেউ যেন দুনিয়ার পিছে না ঘুরে, দুনিয়ার পিছে না ঘুরে, যেন সকল যেন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে যায় গো। এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত দুখানা বাইর করে রাখতে বলেছিল। এ দুনিয়ার মুসলমান বাদশা, দুনিয়ার মধ্যে কত জিন, কত টাকা হলো, কত এমপি, কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। আজকে যাদের জন্য আপনি সম্পদ করেন, সব পড়ে থাকবে, ছেলে মেয়ে এই সম্পদ দিয়া গাঁজাগুলি খাবে, আপনি কবরে শুয়ে জাহান্নামের ভাগীদার হয়ে যাবেন। এই জন্য দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা গলায় পড়েন, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যদি যাই মরিয়া, পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু। এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ। কি হবে? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই, দাম নাই। ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন ঠিক কি না? এই যে আমার কলিজার টুকরা সন্তান, মাত্র 7 বছর বয়স, তো প্রায় দেখি গোরস্থানে, তো পাশেই গোরস্থান, নিজেদের পারিবারিক গোরস্থান, একা একা গোরস্থানের পাশে দাঁড়ায় থাকে। এর মাঝে গেছি, আমার এই ইতিহাসটা আমার বারবার মনে পড়ে। আমি এবং মেহেদী হাসান, আমার এক চাচি মারা গেল, চাচা মারা গেল, যাই দেখি একা একা খুঁজে বেড়াচ্ছে, ছেলের পাই না, দেখি একা একা দাঁড়ায়, কবর খুঁচার ওখানে দাঁড়ায় রয়েছি। তা আমারে বলতেছে, বাবা এই যে গজলটা মুখস্থ করছে কইরা, এখন এই গজলটা দেখি কবর পাশে বসে বসে কইতেছে। আমি তো, বাবা তুমি এখানে কেন? সাইকেল ঠেকায় থেকে কবরের উকি মেরে দেখতে বসে বসে একা 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 গোরস্থানে। আশ্চর্য হয়ে গেছি। তা আমার ছেলে বলতেছে, আব্বু মানুষকে মারা গেলে এইভাবে রেখে দেয় ভিতরে, এখানে তো বাতিও নাই, মানুষ থাকবে কেমনে? ফ্যান তো নাই, ফ্যান নাই, কিছু নাই, এই অন্ধকারের ভিতরে থুয়ে দেবে? আমাকে হ্যাঁ বাবা। মুসলমান, এই জন্য বলতেছিলাম 2 নম্বর বিভাগ, নম্বর বিপদ মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামত।
দাঁড়াবি রে মুসলমান, কিয়ামতের ময়দানটা হবে আরো কঠিন, ঠিক কিনা? কথা কর। কিয়ামতের ময়দান, সেদিন কেউ কারো চিনব না, দৌড়াইবে, শুধু দৌড়াইবে। বাবারে লম্বা আলোচনা একটার মধ্যে পড়ে থাকলে চলবে না, এই জন্য আমি টাচতে যাই। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, মুটুয়াত উপরে সূর্যোদয় হবে, মানুষ আজকে গরমে টিকতে পারে না। দোয়া চাও আল্লাহর কাছে, কারেন্টের জন্য গালাগালি করে লাভ নাই। দোয়া চাও আল্লাহ তুমি বাতাস দাও, শান্তি দাও, বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আগের যুগের মানুষ দেখতাম বৃষ্টি না হলে, যখন দেখতাম বৃষ্টি না, উলামায়ে কেরাম রাস্তায় রাস্তায় দাঁড়ায়া, মাঠের মধ্যে দাঁড়ায়া দুটি হাত তুলতে দেরি হতো, আল্লাহর রহমতের বৃষ্টি নামতে দেরি হতো না। এখন আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না। কেন হয় না? কারণ কেন হয় না, কেনর জবাব তো দেওয়ার সম্ভব না। তবু বাদান রে, কারণ হারাম হালাল খায়া দেহটারে এমন ভাবে করছি, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দোয়া কবুল হয় তাদেরকে মানতেও রাজি না। নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, এখন কোন আলেমরে মানবেন? আলেম মানে তো জ্ঞানী। এখন জ্ঞানের ভান্ডার আমাদের দেশে অনেক নায়ক নায়িকা হয়েছে, নায়ক নায়ক ও মুসলমান শোনো, জ্ঞানের ভান্ডার অনেক শিল্পী হয়েছে। এই জ্ঞান নয়, কুরআন হাদিসের জ্ঞান, এলমে হুজুরি, এলমে হুসুরি, এলমে বাদান, এলমে গায়েব। এ মুসলমান শুনে নাও, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাতের এই প্ল্যাটফর্মের মধ্যে যিনি আছেন তিনি তো জ্ঞানী। আর এই খানদানের যদি তুমি পরিপূর্ণ কোন ব্যক্তিকে পাইতে চাও, এই জামানার কামেলে মুকাম্মেল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ ভাইরা শুনে নাও, ওই কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে, কেউ বা বাদান্ডে পিপাসায় কাতর হয়ে যাবে, হায়নি পাথরের পানিগুলো এনে দিবে, ওই পানিগুলো যখন খাবে পিছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। বাবারে গভীর মনোযোগ, ওই কঠিন দিনে একমাত্র বাসনওয়ালা, তরনওয়ালা আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ওই দিন যদি তরাইতে যদি বাঁচতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে যাও। ওলামায়ে কেরাম আলোচনা করার ভিতরে বলে, প্রথম যে আদম নবীর কাছে, আদম নবী বলবে আমি পেরেশানিতে চলে যাও। ঈসা নবীর কাছে ঈসা বলবে আমি পেরেশানিতে চলে যাও। মুসা ইসকার কাছে, ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে চলে যাও। মুসা নবীর কাছে মুসা নবী বলবে আমি পেরেশানিতে, টেনশনে আছি, চলে যাও। ওই জান্নাতের পাশে জাহান্নামের গেট ঘষে একজন ব্যক্তি কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, সেই নবীর কাছে যখন যাবে, আমার নবী ডাক দিয়ে টান দিয়ে বলে, উম্মতিরা আমি নবী উম্মতের কান্দারি, আমি নবী উম্মতের দরদি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মান হাযা রাসূল, আমি কি তোমাদের সেই নবী? নবীজিকে যারা চিনবে সবাই বলে হ্যাঁ আপনি আমাদের নবী। সুবহানাল্লাহ। নবীকে যে কম চিনে ফেলবে, যে উম্মতিরা চিনবে না, অথচ আমার বড় কষ্ট হয়। কখন কষ্ট হয়? সারা জীবন নবীর সঙ্গে দুশমনি করে, সারা জীবন নবীর বিরোধিতা করে, মিলাদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, নূরের নবীর বিরোধিতা করে, হাজির নবীর বিরোধিতা করে, আর কবরে শোয়া দিয়া কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কয় নাকি? সত্যি? এটা কারা কয়? কথা কন। ওরাও কয়, ওরাও কয়। বিশ্বাস হয় না? আপনি কাছে যাবেন, অভাবীরা যখন মারা যাবে দেখেন ওদের কবরের পরে বইয়ের পর হাত দেখো। কিন্তু সারা জীবন দল করে একজনের, বিপদে পড়ে একবার দল করে একজন। মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কার দল? জোরে বলেন কার দল? এটা জোরে বলেন কার দল? নবীর দল। সারা জীবন দুই নাম্বারই করলে এবার মরার পরও মিথ্যা বলে।
মরার পরও মিথ্যা বলে। মিথ্যা বলতেছে, এটা রাসূলের দলভুক্ত করে দিয়ে গেলাম। আরে আমার নবীজি, আপনারা মনে কিছু করবেন না, আমি কোনো কারো বিরোধিতা করতে আসিনি। আপনি আমাদের দেশে দুইটা দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি, কথা বলতেছি। এখন আওয়ামী লীগের লোক কিনা বিএনপির লোক কিনা আপনারা জানেন না? কথা কন না কেন? এখন আমি বিএনপির লোক, আপনারা যদি বলে ভাই আমি আওয়ামী লীগের লোক, মানবেন? কিন্তু কড়া আওয়ামী লীগ বিএনপি যেদের বলে ঠিক কিনা, কথা কন না কেন? এখন আমি যদি আপনার কাছে দাবি করি, দাবি দেওয়া পুরা হবে না। তা আমরা সারা জীবন রাসূলের দুশ্মনী করে গেলাম, আর মরার পরে কই আমরা নবীর দলের লোক। কার দলের লোক? আমরা কই যারা নবীর দুশ্মনী করবে, আল্লাহর কসম করে বলি, তারা মারা গেলে আপনারা কবরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। কার নামে থবেন? কথা বলেন কার নামে? জোরে বলেন কার নামে? কথা বলেন এখন। নবীর নামে তাদের লাশ পাওয়া যাবে না, নবীর মিল্লাতে তাদের পাওয়া যাবে না, নবীর দলে তাদের দেওয়া যাবে না। কারণ সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করেছে, মরার পরে কথা বুঝেন বাইন মাসের মতো সোজা হয়ে গেছে যখন, তখন আমরা নবীর দলের লোক। কথা বল ঠিক কিনা? ওদেরকে নবীর দলে রাখা যাবে না। জোরে বলেন যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান বক্তা শরীফ, প্রধান অতিথি আইবো এখন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা বলতে মারেন 12টা বাজে 5 মিনিট নিয়ে আসেন 12 মিনিট ওয়ালা আলি দাদু ভাইরা। সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমাকে যে বিষয়টা দিয়েছিল সেই বিষয়টা আপনাদের অল্প সংক্ষেপে আমি বুঝাই দিয়ে যাই। সেটা হলো, আমাকে দিয়েছিল মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা সবার হবে না। আবার অনেক বেঈমানেরা দেখবেন আসানে মারা যায়, দেখবেন অনেক নাফরমান হঠাৎ করে মারা গেছে, মনে করে এটা ভালো মারছে না। এটা হলো যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, তাদের দুনিয়ার মধ্যে বেঈমান মুনাফিকদের কাফের বেঈমানদের দুনিয়াতে যদি ভালো কাজ করে, এটার প্রতিফল দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, দুনিয়াতেই দেওয়া হয়। এই জন্য অনেক সময় মৃত্যুটা তাদের সহজ করে দেয়। মৃত্যুটা কিন্তু কঠিন দিন তাদের আরো কঠিন থাকবে। আমার বাবারা, এই মৃত্যুর বিষয়ে, মৃত্যুটা আদলের সাল্লাম দুনিয়ার মধ্যে আসবে। সবার জান কবাজ করতে আজরাইল আসবে না দুনিয়ার মধ্যে, সবার জান কবাজ করতে আসে না আজরাইল। আজরাইল জমিনের মধ্যে থাকে পা, আসমানে থাকে মাথা। যখন হুকুম হয়, আজরাইল এমন দানব সাজা আকৃতি হয়ে যায়, তখন তাকে একটা যখন সামনে আয়না যেরকম স্বপ্নে দেখেন না? জোরে বলেন স্বপ্নে দেখেন না? এই স্বপ্নে দেখলে যেমন ভয় লাগে, দেখবেন শিয়ালে দাবড়াইতেছে, বাঘে দাবড়াইতেছে, মানুষে দাবড়াইতেছে, পুলিশে দাবড়াইতেছে, দেখেন না স্বপ্নের ভিতরে? আদরের সালাম ঠিক এরকম স্বপ্নে আকারে, এরকম যেমন দেখতেছেন খালি দৌড়াইতেছেন। আজরাইল যখন আপনার সামনে হাজির হবে, আপনাকে যখন জানটা নেওয়ার হুকুম হবে, ঠিক এইরকম বিকট আজরাইল, এমন বিকট যে পৃথিবীর সমস্ত পানি, আসমান জমিনের ভিতরে যত পানি আছে, পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 3 ভাগ মাটি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিও যদি ওই মরণ যখন আজরাইল সাল্লাম যখন আপনাকে দেখা দিবে, আজরাইল সাল্লাম যখন আপনার জানটা কবজ করতে আসবে, তখন এই পানিটা ছাড়া পৃথিবীর পানিও যদি আপনার মুখে দেওয়া হয়, আপনার তৃষ্ণা নিবারণ হবে না। এত বিকট। এখন আদরের সাল্লাম একমাত্র ইমানদারদের জান কবাজ করতে দুনিয়া আসে, অনুমতি নেই। ইমানদার হলে, যারা বেঈমান নয়, মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা যারা হয়, এদের জান কবাজ করতে এসে আজরাইলের সালাম বিনিময় হয়। আসসালামু আলাইকুম হে অমক, আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনাকে তো 10টার সময় আপনার রুহুটা নেওয়া হবে, এখন আপনার মতামত জানতে চাই। ইমাম সাহেবের কাছে জিগাইব আজরাইল, ভালো করে শুনে নেন। জিগাইব সালাম দিয়ে, আপনার হালিকত কেমন, কাকে দেখতে চান, দেখে ছেলে মেয়ে পরিবার পরিজন দেখতে চান আপনি। সব যখন শেষ হবে, ওনার জানটা যখন বাইরে হাতের কাছে আসবে, আজরাইল হাত দিয়ে ঢুকতে দিবে না, পায়ের কাছে যাবে পা ঢুকতে দিবে না, চোখের কাছে যাবে চোখ দিয়ে আজরাইল ঢুকতে দিবে না, মাথার কাছে মাথাতে ঢুকতে দিবে না, মুখের কাছে যাবে মুখে ঢুকতে দিবে না, কান দিয়ে ঢুকতে দিবে না। কারণ ধমক দিবে আজরাইল দাঁড়াও, কারণ আমার এই কান দিয়ে গান শুনি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি মানুষকে অন্যায়ভাবে প্রহার করিনি, হাত দিয়ে দান সৎকা করে দান ধ্যান করেছি, আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার এই কান দিয়ে আযান শুনেছি, এই কান দিয়ে কোরআনের আলোচনা শুনেছি, এই মুখ দিয়ে বুঝে এই কপাল দিয়ে সিজদা করেছি, এই পা দিয়ে মসজিদে গিয়েছি, এই পা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি, আমি অন্যায় অপরাধ করি নাই। আজরাইল ঢুকতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না? আজরাইল বাধাগ্রস্ত হবে।
ভালো করে বুঝে নেন পাওয়ার, ইমানদারের পাওয়ার কত। এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা লাগতো, কিন্তু সময় তো আমি এখন আপনার দরকার 3-4 ঘন্টা আলোচনা করলে বুঝতে পারবেন। আমার বাবারা, আর বেঈমানের কোনো ওজর চলবে না। আইব এমন আকৃতি হইব, ধরবো না নিব, এমন ভাবে ধরবো চিল্লা চারিদিকে, তখন তার আমল নামাটা দেখাবো, বেটা তোর আমল নামা দেখ, তুই কি করছিলি দেখ। তখন দেখে ওই জায়গা জিনা ব্যভিচার অন্যায় যা করেছিল সব সামনে হাজির হয়ে যাবে। আমার দাদু ভাইরা, সুতরাং আপনাদেরকে একটা কথা বলে যায় যে আপনারা মরণের ভয় করেন, মরণ কিন্তু কাউকে ছাড়বে তা। আমি যাওয়ার আগে এই মরণের ভয় আজকের মাহফিলে আপনারা ঈদে মিলাদুন নবী উপলক্ষের মাহফিলে আজকে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলে অনেক খরচ হয়েছে। আপনারা ঈদে মিলাদুন নবী খরচ করে যদি 1 টাকা কেউ খরচ করে 70 টাকা খরচের সব আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তা আমি আপনাদের জন্য একটু দোয়া করবো। আমি মুসাফির মানুষ, আমি আজকের মাহফিলে সবচেয়ে বেশি দূরের থেকে আসছি। মাগুরা থেকে সকাল 8টায় রওনা দিছি, আপনাদের মাঝে আসছি, অনেক দূর থেকে আসছি। তা আপনাদের কাছে